যদি মিলান দেখেন এখানে উপরে লেখা আছে পিডিএফ এ বিশ্ব স্বাধীনতা পুরস্কার 2020 এর জন্য মনোনয়ন। ঠিক আমার ওয়ার্ডেও সেম, বিশ্ব স্বাধীনতা পুরস্কার 2020 এর জন্য মনোনয়ন হুবহু চলে এসেছে। আজ আমি আপনাদের সামনে একটি সহজ টেকনিক তুলে ধরব। সেটা হলো আমাদের পিডিএফ ফাইলে যে লেখা আছে সেই লেখাগুলো কিভাবে আমরা চাইলে ওয়ার্ড ফাইলে নিয়ে ব্যবহার করতে পারি খুব সহজে। দেখুন এখানে আমি আমার একটি পিডিএফ ফাইল রয়েছে। আমি এটি অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো ডিসিতে ওপেন করলাম। দেখেন এখানে একটা চিঠি আছে, এই চিঠিতে কিছু লেখা আছে। এই লেখার বিষয় সহ আমার বডিতে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি আরেকটা পত্রে ব্যবহার করতে চাই। তাহলে আমি এটা কি করব? আমরা অনেকে হয়তোবা এই ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট টু মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এক্সপোর্ট করার চেষ্টা করি। দেখি আমিও চেষ্টা করি এখানে আমি এক্সপোর্ট করে ভালো ফলাফল পাই কিনা। দেখুন আমি এটাকে এক্সপোর্ট করছি, একটু সময় নেবে এক্সপোর্ট হওয়ার জন্য। দেখুন এক্সপোর্ট হয়ে আমার ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়েছে। কিন্তু একটি সমস্যা হলো আমার এখানে যে লেখাটি ওপেন হয়েছে সেটি দেখুন হিজিবিজি অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। তার মানে এটা ভালোভাবে আমার লেখাটি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়নি, অর্থাৎ টেক্সট আসেনি। সেক্ষেত্রে আমি একটি আপনাদেরকে সহজ টেকনিক আজকে শেখাবো। দেখুন একটু ধৈর্য ধরে আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিই। এখন আমি যে কাজটা করব, আমার যে পিডিএফ ফাইলটাকে আমি ওপেন মাইক্রোসফট ওয়ার্ড নিতে চাই, অর্থাৎ যে লেখাটা আমি টেক্সট ফরম্যাটে নিতে চাই, সেই ফাইলটার উপরে মাউসের কার্সরটি রেখে আমি মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে ওপেন উইথ। ওপেন উইথে গিয়ে আমি গুগল ক্রোমে ক্লিক করব। গুগল ক্রোমে ক্লিক করার পরে দেখেন আমার এখানে চিঠিটা ওপেন হয়েছে। আমি যেই চিঠিটা এই যে চিঠিটা আছে, চিঠিটা বডির অংশে যে লেখাটা আছে এই লেখাটুকু আমি সম্পূর্ণ আমার আরেকটা চিঠিতে ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে দেখেন আমাকে কষ্ট করে টাইপ করতে হবে না। আমি এই চিঠিটার মাঝখানে ডান বাটন ক্লিক দিয়ে, অর্থাৎ মাউসের ডান বাটন ক্লিক দিয়ে সার্চ ইমেজ উইথ গুগল এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে কি বলতেছে আমাকে সিলেক্ট অ্যান এরিয়া টু সার্চ উইথ লেন্স, অর্থাৎ আমি যে অংশটাকে সিলেক্ট করতে চাই সেটুকু আমি সিলেক্ট করে নিব। আমি চাইলে পুরো চিঠিটাকে সিলেক্ট করতে পারবো, অথবা আমার যেটুকু দরকার হয় সেটুকু আমি সিলেক্ট করবো, অর্থাৎ যেটুকু আমি টেক্সটে নিতে চাই। দেখুন আমি এই অংশটুকু নিতে চাই। এখন আমি এটাকে মাউস ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখেন ছেড়ে দেওয়ার পরে আমার এই ডান দিকে যে অংশটুকু সিলেক্ট করেছি গুগল ক্রোমে এখানে দেখাচ্ছে লেখাটা, আর এখানে নিচে আছে সার্চ টেক্সট ট্রান্সলেট। আমি এখানে টেক্সটে কনভার্ট করব, তাহলে এখানে টেক্সটে ক্লিক করব। এখানে আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এখানে দেখাচ্ছে সিলেক্ট অল টেক্সট। সিলেক্ট অল টেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার পুরো লেখা সিলেক্ট হয়ে গেছে। এখানে ডান দিকে আমার কপি দেখাচ্ছে, কপিতে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে লেখাটা কপি হয়ে গেল। আমি এটাকে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে আমার যে ওয়ার্ড ফাইলে আমি নিতে চাই সেই ওয়ার্ড ফাইলটা যেমন এখানে আমি লিখে দিতেছি টেক্সট করার জন্য আমি এটাকে ওপেন করব। আপনারা সবাই ওপেন করতে জানেন অবশ্যই। ওপেন করে এখানে আমি এটাকে যে লেখাটা আমি কপি করেছি সেটা আমি এখানে পেস্ট দিব। পেস্ট করার তো পদ্ধতি আপনারা জানেন, কিবোর্ডের কন্ট্রোল ভি চাপলেও এখানে পেস্ট হয়ে যাবে, অথবা মাউস থেকে মাউসের ডান বাটন ক্লিক দিয়ে আমরা এখানে পেস্ট আইকনে ক্লিক দিলেও আমার লেখা পেস্ট হয়ে চলে আসবে। দেখেন এখানে লেখা পেস্ট হয়ে চলে এসছে। এবার আমি কিভাবে বুঝবো যে আমার হুবহু লেখাটা কপি হয়ে এখানে চলে এসছে? দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মিলাই দেখাবো বড় করে একটু। আমি এবার আমার এই গুগল ক্রোমে যে এটা ওপেন করেছিলাম চিঠিটা, এই চিঠিটা একটু এখানে দেখাই। চিঠিটার সাথে আমি আপনাদেরকে মিল করে দেখাচ্ছি। দেখেন এখানে বাম পাশে হলো আমার পিডিএফ চিঠিটা আর ডান পাশে হলো ওয়ার্ড ফাইলটা। ওয়ার্ড ফাইলে দেখেন আপনারা যদি মিলান দেখেন এখানে উপরে লেখা আছে পিডিএফ এ বিশ্ব স্বাধীনতা পুরস্কার 2020 এর জন্য মনোনয়ন। ঠিক
আমার ওয়ার্ডেও সেম বিষয় স্বাধীনতা পুরস্কার 2020-এর জন্য মনে হয় হুবহু চলে এসছে। বডি ঠিক একই আছে, মন্ত্রিপরিষদ বিভাগের এই দেখেন শুরু মন্ত্রিপরিষদ বিভাগের সহ তারিখ স্মারক নাম্বার সহ সব ঠিকমতো চলে এসেছে, ওয়েবসাইটের ঠিকানা ঠিকমতো চলে এসেছে। 2 দেখেন উল্লেখ্য থেকে শুরু করে সব ঠিকমতো এসেছে। লাস্টে আছে কি আমার দেখেন তা গ্রহণযোগ্য হবে না, দেখেন তা গ্রহণযোগ্য হবে না চলে এসেছে। আমার মনে হয় যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো চিঠির পিডিএফ অথবা যে কোনো লেখাকে পিডিএফ থেকে এভাবে সহজে ওয়ার্ডে নিয়ে আপনাদের যে কোনো কাজে সহজে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।